যে তিনটি আমল যদি আপনি আমি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে যাবতীয় পাপ ত্রুটিগুলো আল্লাহ মোচন করে দেবেন, বলেন সুবহান। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ওযু করবে এবং আল্লাহর দেখানো পথ অনুযায়ী সালাত আদায় করবে এবং নিজের অন্তরকে আল্লাহর জন্য খালি রাখবে। 2 নম্বর পয়েন্ট, যে কোনো অবস্থাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য থেকে বিচলিত হওয়া যাবে না। ধৈর্য হলো ঈমানের অর্ধ অংশ। যে কোনো অবস্থায় আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, আপনার অভাব অনটন, দুঃখ দুর্দশা রয়েছে, হাটে মাঠে আপনি বাজার করতে পারছেন না, আপনি অসুখ বিসুখ লেগেই আছে, আপনার ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে গেছে, আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে। 3 নম্বর পয়েন্ট, সামর্থ্যশীল যাদের অর্থ সম্পদ আছে তারা অবশ্যই হজটা পালন। এই 3 প্রকারের কাজ, 3 প্রকারের ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহর নবী বলেন সে যেন এমন ভাবে নিষ্পাপ হবে তার মা যেন তাকে আজকেই জন্ম দিল, বলেন সুবহানাল্লাহ।